আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো কবরের শাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছেন। আমাদের সকলকেই একদিন এহকাল ছেড়ে পরকালে গমন করতে হবে এবং আমাদের জন্য পরকালে তিনটি স্থান রয়েছে। কয়টি? তিনটি। তার মধ্যে প্রথমত হলো কবর, আর দ্বিতীয়ত হলো হাসরের ময়দান, আর তৃতীয়ত হলো জাহান্নাম। তার মধ্যে প্রথমত হলো কবর। মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে। যেদিন মানুষের কোনো সহযোগী থাকবে না, সেদিন মানুষের বড়ই অসহায় ও নিরুপায়। সেদিন মানুষের ভুল ধরা পড়লে কোনো সংশোধনের পথ থাকবে না। সেদিন মানুষ এতটাই অসহায় ও নিরুপায় হবে যে তা ভাষা ও কলমের দ্বারা লিখে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর ঢেউ একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, ঠিক তেমনি মানুষের নিঃশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায় তাকেও ফিরিয়ে আনা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, এরই মধ্যে একমাত্র হলো প্রথম স্থান হলো কবর। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইদিজ জালিমুনা, হে নবী আপনি যদি অত্যাচারীদেরকে দেখতেন, আপনি যদি জালিমদেরকে দেখতেন, ফি গমারাতিল মাউতি ওয়া মালাইকাতু বাসিদু আইদিহিম, যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয় ফেরেশতাগণ তাদের নিকট আসে এবং তাদের হাত ফেলে দেয়, হাত বিছিয়ে দেয়। আখরিজু আনফুসাকুম, এবং তারা বলে তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনা বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আজ থেকে তোমাদেরকে তোমাদের আমল মোতাবেক তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর তোমাদের এই অপমানজনক শাস্তির কারণ হলো তোমরা আল্লাহ রব্বুল আলামিনের জায়গায় অন্য কাউকে সম্মান করতে, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের জায়গায় অন্য কাউকে মাবুদ বলে মানতে, এবং তোমরা তার আয়াতসমূহকে এড়িয়ে চলতে। এই আয়াতে অত্যাচারীদের মৃত্যুর কষ্টের কথা বলা হয়েছে। অত্যাচারীদের মৃত্যুর কষ্টের কথা বলা হয়েছে যে তাদের মৃত্যুটা কষ্টের সাথে হয়। সম্মানিত উপস্থিতি, এই অত্যাচারীদেরকে যখন কবরে রাখা হয় তাদের নিকট দুটি ফেরেশতা আসে এবং তাদেরকে এবং সেই ব্যক্তিকে প্রশ্ন করে, তাকে তিনটি প্রশ্ন করা হয় যে তোমার প্রতিপালককে, তোমার রবকে, এবং তোমার দিন কি, এবং তুমি এই মানুষটি সম্পর্কে কি জানতে। তখন সেই ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে না। সে বলে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, আমার প্রতিপালককে আমি জানি না, এবং এই লোকটি সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। সম্মানিত উপস্থিতি, এই কবর এমন একটি জায়গা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি কবর দেখে এত বেশি কাঁদতেন যে তার চোখের পানি দ্বারা তার দাড়ি ভিজে যেত। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কবর দেখে এত কাঁদেন কেন? আপনার নিকট যখন জাহান্নামের আলোচনা করা হয় আপনি এত বেশি কাঁদেন না যত বেশি আপনি এই কবর দেখে কাঁদেন। ব্যাপার কি, আপনি এই কবর দেখে এত বেশি কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কবর হচ্ছে আখিরাতে যাওয়ার প্রথম ধাপ। সুতরাং এই কবরে যে ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাবে, এই কবরে যে ব্যক্তি এই কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে, সেই ব্যক্তির জন্য পরবর্তী স্থানগুলো আসান হয়ে যাবে, এবং যেই ব্যক্তি এই কবরের আযাব থেকে পরিত্রাণ পাবে না সেই ব্যক্তির জন্য পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কবর এমন একটি জায়গা, এই কবর এতটাই ভয়ঙ্কর জায়গা যে কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার বুকে মাত্র 6 ঘন্টা ঘুমানোর জন্য পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কত দামি দামি মর্টিংয়ের ব্যবস্থা করি, আমরা মশারির ব্যবস্থা করি, কিন্তু আমরা কবরের জন্য কে কতটা মর্টিংয়ের ব্যবস্থা করলাম, কে কতটা মশারির ব্যবস্থা করলাম? কবর বলছে আমি হলাম মাটির ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর।
সুতরাং আমরা এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা কোনো প্রস্তুতি নিই না, কোনো মশারির ব্যবস্থা নিই না। এইখানে এই মশারি বলতে এই আমলকে বোঝানো হয়েছে, কারণ এই কবর কোনো নেতাকে চিনে না, কবর কোনো জমিদারকে চিনে না, কবর কোনো জমিদারের বেটাকে চিনে না, কবর শুধু চিনে আমল। এই কবরের আযাব এতটাই ভয়ঙ্কর যে এই কবর থেকে যদি কেউ পরিত্রাণ পেয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী স্টেপগুলো আসান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ থেকে আমাদের সকলকে এই কবরকে স্মরণ করার তৌফিক দান করো এবং আমাদেরকে এই কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।